এই অঞ্চলের যে কোনো গলিতে দাঁড়ালেই কানে আসে একটানা টুংটাং শব্দ, তামাক আসার ধাতুতে হাতুড়ির ছোঁয়া। মনে হয় যেন শুধু পাত্র নয়, ইতিহাসকে আকার দিচ্ছেন কোনো শিল্পী। ধামরাইয়ের বাতাসে মিশে থাকা এই শব্দ যেন যুগের পর যুগ ধরে বয়ে নিয়ে চলেছে এক প্রাচীন ঐতিহ্য। আগে বাবা করতো লক্ষ্য আছে এই কাঁসা পিতলের ঘটি বাটি এবং ফোক আইটেম, এখন সেটাই আমি ধরে রেখেছি। আস্তে আস্তে কাজটা বিলীনের পথে যাচ্ছে। একসময় ধামরাই ছিল তামা ও কাঁসা শিল্পের প্রাণকেন্দ্র। 2 শতাধিক কারখানায় দিনরাত কাজ করতেন কয়েকশো কারিগর। প্রায় প্রতিটি ঘরেই দেখা যেত কাঁসার থালা, তামার গ্লাস বা খোদাই করা সুরাই। ধর্মীয় কাজে পিতলের পণ্য ব্যবহার ছিল চোখে পড়ার মতো। এমনকি বিদেশি পর্যটকেরাও একসময় এই শিল্পের প্রেমে পড়ে এসব কারুকার্যকৃত প্রতিমা ও পাত্র সংগ্রহ করে নিয়ে যেতেন নিজ দেশে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মালের চাহিদা আছে কিন্তু আমাকে কদরটা কম। এই তো লুমি কাঁসা চাল আপনার 800 টাকা কেজি, এখন হয়ে গেছে 16, 17, 18, 1900 টাকা, 2000 টাকা ভাঙ্গারি হেরা চলতে আছে, কিন্তু মজুরি দিতে পারতেছে না। মজুরি নিয়ে কর্মচারী একটু বিমত। সময়ের সঙ্গে সঙ্গে কাঁচামালের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 12 গুণ। আর সে সুযোগ যেন কাজে লাগিয়ে নিল প্লাস্টিক, সিলভার আর মেলামাইনের পণ্য। যারা এই শিল্পের শুরুতে কাজ শিখেছিলেন তারাই এখনো এই শিল্প ধরে রেখেছেন শেষ চেষ্টায়। তাদের চোখে শঙ্কা, হয়তো একদিন এই শিল্প হারিয়ে যাবে চিরতরে। সিলভার, মেলামাইন, স্টিল, প্লাস্টিক সাথে তামাক আসার বেচাকেনি কমে গেছে। সরকারের সহযোগিতা, কম মূল্যে কাঁচামাল, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সংযোগে যেন আবার ফিরিয়ে আনে শিল্পের সোনালী সময়, এমনটাই কামনা করছেন কারিগররা। এটা সরকারিভাবে কোনো একটা উদ্যোগ নাই, আমাদের কোনো সহযোগিতা নাই। এই কাঁসা পিতলের আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষের এটা কমে আসতেছে চাহিদাটা। তারপরেও আমরা ধরে রাখছি, চেষ্টা করতেছি। যাইতো আমারও এই জায়গায় 60 থেকে 70 জন ফ্যামিলি চলে, এটা আমার ধরে রাখতেই হবে। এই জন্য আমি চেষ্টা করতেছি যাইতো নতুন নতুন আইটেম তৈরি করে জানি ধরে রাখতে পারি, এবং যদি সরকার সহযোগিতা করে, আমাদের জন্য একটা লোনের ব্যবস্থা করে দেয়, তাহলে কাজটা হয়তো বাইরেও যদি সেল করার ব্যবস্থাটা করে দেয়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এই কর্মকর্তা জানিয়েছেন দরকার হলে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও রপ্তানি সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে। ধামরাই উপজেলার নামের সাথে এখানে তামাক আশা শিল্পের নামের বেশ অঙ্গাঙ্গিভাবেই জড়িত। তবে আমরা দেখতে পাই যে আসলে এটির দিনকে দিন ডিমান্ড অনেকটাই হ্রাস পাচ্ছে। আমরা যদি এটার আর্টিস্টিক ভ্যালুটা একটু বাড়াতে পারি, সেদিক থেকে এটির বাজার আরও সম্প্রসারণ এবং বিদেশে রপ্তানি করাও সম্ভব হবে। এবং সরকারের পক্ষ থেকে আমরা সবসময় প্যাট্রোনাইজ করতে চাই। আমাদের যদি তাদের নতুন কারিগর তৈরির জন্য নতুন প্রশিক্ষণ থাকে, আমরা অবশ্যই সেটি ব্যবস্থা করব। যেখানে একসময় প্রতিটি ঘরে দেখা যেত খোদাই করা কাঁসার থালা কিংবা ঝকঝকে তামার জগ, আজ যেন শুধুই তা ঠাকুরমার গল্প। গৃহস্থালী ব্যবহারে এই পণ্যের স্থান যতই কমুক, রপ্তানিযোগ্য শিল্পপণ্য হিসেবে এখনো এর অপার সম্ভাবনা রয়েছে, এমনটিই বিশ্বাস সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।